চিনি দিয়ে দিলাম, আর 1 বাটি জল দিয়ে দেব। আরও 1/2 বাটি জল দিয়ে আমি এটা নাড়তে থাকবো। এখানে আমার শিরাটা হয়ে গেছে। এবার একটা আম আমি কেটে নেব। আমার এখানে তৈরি হয়ে গেছে। ছানাটা আমি এখন নিয়ে নেব, নিয়ে এটাকে আমি এটা মাখবো। মাখতে হয় সবসময় এই জায়গাটা দিয়ে হালকা প্রেস। প্রথমে ভেঙে নেব, দিয়ে এরকম করে আমি ভালো করে মাখবো। থেকে 20 মিনিট আপনি ভালো করে মেখে নেবেন। যত এটা বেশি মাখবেন তত স্মুথ হবে, আর আপনার মিষ্টি ততই ভালো হবে। নিয়ে নেবেন, নিয়ে এটাকে একটু একটু করে নেবেন। দেখুন, গোল করবেন ভালো করে, আর ভিতরে একটা করে নকুল দানা দিয়ে দেবেন। দিয়ে এটাকে ভালো করে গোল করে রাখবেন। আবার এটার ভেতরে নকুল দানা দিয়ে দেবেন একটা, দিয়ে এটাকে গোল করে রাখবেন। এবার কিন্তু খুব কাজটা মাইনিউটলি করতে হবে, ধৈর্যের ব্যাপার আছে। এবার আমি একটা এরকম ছানার এরকম একটু অংশ নিয়ে এটাকে একটু হাতে গোল করে, দেখুন আমার হাতটার কি অবস্থা হয়েছে দেখাচ্ছি। হাতটা দেখুন কিরকম তেলতেলে হয়ে গেছে। এটা মেখে এর ভেতরে একটা পুর এরকম করে দিয়ে দেব। আর এটা কিন্তু যথেষ্ট বড়, যেহেতু এইটা শুধু রসগোল্লা নয়, ম্যাঙ্গো ফ্লেভার আসবে, সেহেতু এটাকে একটু বড় করতে হয়েছে আমাকে, নয়তো টেস্টটা পাবেন না। কিন্তু এই জন্য এখানটায় যেহেতু ছানা কম, এটা একটু বেশি পরিমাণে আছে, তার জন্য এই জায়গাটা কিন্তু আমাকে একটু খুব আস্তে আস্তে করে এরকম করে আস্তে আস্তে দিয়ে করে আস্তে আস্তে হাতে এটাকে কিন্তু আমার ঘোরাতে হবে। ঘোরাতে ঘোরাতে দেখবেন আপনার সুন্দর এটা ভেতরে ঢুকে যাবে, আর কিচ্ছু দেখা যাবে না। তাড়াহুড়ো নয়, একদম আলগা হাতে। এবারে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, এটা ফুটে উঠেছে। এরপরে এই রসগোল্লাগুলো দেখুন এখানে আমি বানিয়েছি, এগুলোতে সবকটা ছানা আমার শর্ট পড়ে গেছে। তা এগুলো এবার কি করবেন আপনি? তা এগুলো তো কিছু করতে হবে। তা এগুলো কি করবেন সেটা পরে দেখাচ্ছি। ততক্ষণে এই রসগোল্লাগুলোকে এখানে আমি ফেলতে থাকবো, আস্তে আস্তে করে এগুলো ফেলতে থাকবো। এগুলো রসগোল্লাগুলো হয়ে গেল, আমি এখানে ঢাকা দিয়ে রেখে দেবো। এটা হয়ে গেছে। এটা আপনি বুঝবেন কি করে এটা একটু গাঢ় হয়েছে? দেখুন এটার লাস্ট ড্রপটা পড়বে না, দেখবেন একটু লাস্টে পড়বে, একটু আস্তে করে পড়বে। দেখুন লাস্ট ড্রপটা খুব আস্তে করে পড়ছে, তখনই আপনি এটা বুঝবেন যে এটা একটু শিরাটা গাঢ় হয়েছে। কিন্তু কোনো হাতে জাস্ট চিটচিট করবে। জাস্ট একটু নাড়িয়ে নেবেন, কিন্তু মিষ্টির গায়ে হাত দেবেন না, একদম ফোটানোর কোনো প্রয়োজন নেই। অফ করে দেবেন, ঢাকা দিয়ে দেবেন। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে খেতে পারলেও ভালো লাগবে কিন্তু আপনার এটা খেতে কালকে। আর আপনি এটা ফ্রিজে রেখে খেতে পারবেন। আপনি ভাববেন না যে এটা সুজির বলে এটা আপনার ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাবে, তা নয়। এটা কিন্তু আপনি ফ্রিজে রেখেও ঠান্ডা করেও খেতে পারবেন। কি অবস্থায় রয়েছে, হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা জল বা বরফ আইসও দিয়ে দিতে পারেন আপনি। একটু ঠান্ডা জল, বরফের জল আপনি দিয়ে দেবেন। এতে কি হয়, যেহেতু ভেতরটা আগেই হয়ে গেছিলো, যাতে ফেটে না, যাতে শক্তই থাকে, তুলতে পারেন আপনি। তার কারণ হচ্ছে এমনি রসগোল্লা যেমন 30 থেকে 35 মিনিট ফোটাতে হয়, ফুটিয়ে ফুলাতে হয়, কিন্তু সেক্ষেত্রে শুধু ছানা থাকে। কিন্তু এখানে তো শুধু ছানা নেই, ভেতরের একটা স্টাফিং আছে, আর সেই স্টাফিংটা অলরেডি ডান হয়েই গেছিলো আমাদের। সেই জন্য অতটা সময় এখানে দরকার হয় না। তার জন্য কিছুক্ষণ সময়, অন্ততপক্ষে 5 থেকে 7 মিনিট
আপনি এটা কিছুক্ষণ ফোটানোর পরে তারপরে আপনি যখন বুঝবেন যে এটা ফুলে উঠেছে তখন বুঝবেন আপনার এটা হয়ে গেছে। আর তারপরেই গ্যাসটাকে আপনি অফ করে দেবেন আর ঠান্ডা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবেন, কারণ ওই ভেপারটা থাকবে, নরম হয়ে যাবে। দেখুন কত নরম, ভেতরে স্টাফিং ঠিক অ্যাজ ওয়েল অ্যাজ এটাও দেখুন কত নরম। তৈরি হয়ে গেল আমাদের আম রসগোল্লা বা ম্যাঙ্গো রসগোল্লা। সিজনাল ফ্রুটস ম্যাঙ্গো, আম আপনি খেতেই পারেন এরকমভাবে বানিয়ে। দোকানের থেকেও এটা ভালো হবে খেতে। আপনারা একবার ট্রাই করে দেখুন কেমন হয়, আমাকে জানাবেন।